হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। গতকাল রাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমার এবং তোমাদের ওখানেও কি হয়েছে কিনা অবশ্যই জানিও। যদিও গতকাল আমি ভিডিও দিতে পারিনি, মানে পরশু দিনকার কথা বলছি। তো সকালবেলা উঠেই কিন্তু আগে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি সবকিছু, কারণ এখানে কিন্তু বৃষ্টির জন্য ওই ধুলোবালি উড়েছে, ঝড়ের জন্য সব কিছু নোংরা হয়েছিল। গ্যাসের টেবিল এবং অনেক বাসনপত্র রয়েছে, সেগুলো এখন মাজার আছে। কারণ গতকাল রাতে মানে ঝড় বৃষ্টি হচ্ছিল, একটু রান্না করতে দেরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু তোমার দাদা ভাই ওষুধ ছিল, জ্বর এসেছিল, তাই ওকে সেদ্ধ ভাত তাড়াতাড়ি করে দিয়েছিলাম সোনামার বাসনপত্রের মধ্যেই। তো এখন দেখো আমি মাজতে চলে এসেছি, বাসনপত্র জমেছিল আর বালতিতে করে জল ঠল সব নিয়ে রেডি করে নেব। আর এই যে এখানে আমি একটুখানি লেবু জল খেয়ে নেব উষ্ণ গরম জলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর আমাদের এখানে কালকে কিন্তু ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। মানে তখন কটা বাজে, ওই 7টা, 6:30, 7টার পর থেকে কিন্তু ওরকম সময় থেকে মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিও হয়েছে জোর কদমে অনেকটা সময় ধরে। তো সেই থেকে তো মানে ঘরবাড়ির অবস্থা পুরো খারাপ হয়েছিল। তাই সকাল সকাল উঠে কিন্তু আগে সেগুলো পরিষ্কার করতে নেমেছি। তারপরে বাসনপত্র তো থাকেই, সেগুলো মাজা ঠাচা। আর গ্যাস পুরো নষ্ট হয়ে গেছিলো। আর তোমার দাদা ভাই এর জন্য আর কি তাড়াতাড়ি ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওর জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। সঙ্গে সোনামার জন্য মানে ফেনা ভাত টাইপের, গলা ভাত আর কি, আলু পেঁপে সেদ্ধ দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য করে দিয়েছিলাম। আর সোনামাকে সেটাই খাইয়েছিলাম, ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা একদম সুন্দর করে ঝাঁ চকচকা করে মুছে নিয়েছি গ্যাস ট্যাসগুলো। আর এখানটার লাইটটা একটু সরিয়ে দিলাম, একটু হাওয়া বাতাস খেলুক। আর এই যে আমার গরম জল। তো তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কমেন্টে জানিও তো যে লেবু জলটা রোজ খাওয়া ঠিক কিনা। তো তার মধ্যে অনেক দিদিভাইরাই বলেছে যে না একদমই ভালো খাওয়া, মানে এটা কোনো ক্ষতিকারক না। তবে আমার বর কার কাছ থেকে যেন শুনেছে যে লেবু জল রোজ সকালে খালি পেটে খেলে নাকি আলসার হয় না কি যেন একটা বললো এরকম। তো আমি তো প্রচুর ভিডিও বা সবার কাছে শুনি, প্লাস আমার কিডনিতে স্টোন হয়েছিল, সেই ডাক্তারবাবু বলেছে লেবু খাবে বেশি করে, সেটা যে কোনো উপায়ে যে কোনোভাবে, জলের সঙ্গে হোক লেবু বা ভাতে হোক, পাতি লেবুটা খুব খাবে। লেবু আর জল এইটার পরিমাণ কিন্তু বেশি করবে, সেই মতন অনুযায়ী ধরো এটা খেলে অনেকটাই উপকার পাবো। স্টোনের জন্য খুব পরিমাণে ভালো লেবু, তাছাড়া আরও অনেক দিক থেকে অনেক মানে কারণের জন্যই ভালো। তো আমাদের এখানে কারেন্ট নেই কালকের থেকে, এখন এসেছে, না আসার মতন, আসছে চলে যাচ্ছে, জলের সমস্যা হচ্ছে, এটা ওটা হচ্ছে। এবার দেখি কতক্ষণ থাকে কারেন্ট। সোনামা তোমায় কি করলো? ওইটা কি করলাম, যাবো বের হয় আমাকে ছাতাটা হাতে এনে দিল, এই ছাতাটা হাতে এনে দিল, আবার প্রণাম করলো। এগুলো কোথায় শিখেছে? বাবা বাইরে যাচ্ছে এখন ডাক্তারের কাছে ইউএসজি করতে। বাবাকে ছাতা দিল যে বাবা বাইরে রোদে যাবে, ওই জন্য ছাতাটা নিয়েই যাও যদি এবার বৃষ্টি হয়, যদি কাজে লাগে। গাড়িতে যাবা না বাইকে যাবা? হ্যাঁ নিয়ে যাও তাহলে। আবার সব থেকে দারুণ ব্যাপার, ছাতাটা দিল, তারপর আবার প্রণাম করলো বাবাকে। ও মা, তুমি বাবাকে প্রণাম করলে? আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। আর এখন সোনামার জন্য খাবার বসাতে চলে আসলাম, কারণ সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো সোনামাকে আমি এখন গাজর দিয়ে, আর ড্রাই ফ্রুটগুলো না শেষ হয়ে গেছে, খেয়ালই থাকছে না যে ড্রাই ফ্রুটগুলো আনিয়ে রাখতে হবে। তো গাজর আর বাটার দিয়ে কিন্তু সুজি বানিয়ে দিচ্ছি। আর এদিকে আমিও একটু খেয়ে নেব, আমার শরীরটা প্রচণ্ড উইক লাগছে, মানে পুরো আমাশা হয়ে গেছে আমার। তো আমি এখানে একটু শুকনো মুড়ি, সঙ্গে 1 চামচ একটু চিনি দেবো। আর মুড়িটা একটু বেছে নিচ্ছি, কারণ কিছু কিছু পোড়া মুড়ি থাকে, সেগুলো খুব বালি থাকে। তো এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি, জল আর মুড়ি দিয়ে কিন্তু খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইকে যাবে হচ্ছে ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাতে। রিপোর্ট দেখানোর পাশাপাশি কিন্তু ইউএসজিও করে নেবে একটা, কারণ মনের মধ্যে খুঁতখুতি করছে। এবার ইউএসজি করার জন্য কিন্তু খালি পেটেই গেছে। এটা এই প্যাকেটের খাবারটা এনেছিলাম আমার জন্য, যে পরে যখন একটু খিদে পায় বিকেলবেলা সন্ধ্যাবেলা তখন খাবে। আর ঠাম্মি নিয়ে গেছে, দেখে ফেলেছে, এখন ওটা ওকে দিতেই হবে, খেতে পারবে না। দেখায়, হ্যাঁ নেবো না আমি। এই যে ভিতরে চকলেট থাকে বাউলির, ওইটা ওই অবধি এসেছে, আঙুল দিয়ে ঢুকি খাচ্ছে।
হবে তখন হবে। দেখো আমার মেয়ের অবস্থা, আমার জন্য এনেছিলাম। মা এখন মা এই যে এইগুলো খাচ্ছে না, বুঝেছো? এইগুলো না, আর এই যে দেখি দেখি তুমি কি খাচ্ছ, এই যে ভিতরে ফুটো করে যে চকলেটটুকু, ওইটুকু জাস্ট চেটে চেটে খাচ্ছে। খুব ভাল লাগছে খেতে? হ্যাঁ, দাও আমাকে। কেন? এগুলো বেবিদের খেতে হয় না তো, এগুলো ভালো না। তুমি কেন নিয়ে নিয়েছো এটা? এটা খেতে হয় না মা, আমাকে দিয়ে দাও। বাবারে, তোমার খাবারটা তুমি খাও। আমি দোকানে গেছি মুড়ি আনতে, এটা ওটা কিনতে, সাথে এটা কিনেছি। অমনি চলে গেছে ঠাম্মির সঙ্গে পিছু পিছু, আর নিয়ে নিয়েছে। টেস্ট দারুণ খেতে। এই যে লুকি লুকি খেতে হবে না ম্যাডাম, ভাল লাগছে খেতে খুব। কেমন খেতে, কেমন খেতে এটা, কেমন খেতে, কেমন খেতে রে বাবা? হায় রে, দেখো লুকাচ্ছে খাওয়ার জন্য, দেখি। টেস্ট, লুকিয়ে লুকিয়ে খাচ্ছ তুমি? আমাকে দাও। কেন? পিছনে আবার লুকাচ্ছে, দেখো কত পছন্দের জিনিস এগুলো বাচ্চাদের। দাও। আমার দাদা ভাইয়ের কালকে রাতেও জ্বর এসেছিলো, তাই কিন্তু সব কিছু আবার রোদে দিলাম, কারণ ধুলাম না। এই যে চাদর ঠাদর যেগুলো গায়ে দিয়েছিল, আমাদের কাঁথা আর বালিশগুলো রোদে দিয়েছি। আর আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, আমি পুরো শেষ। আমাশা হয়ে গেছে, মানে এমন আমাশা, শরীরের এক ফোঁটা মনে হচ্ছে শক্তি নেই, মানে বিন্দু মাত্র আর মনে হচ্ছে শক্তি নেই, এতটা শরীর খারাপ লাগছে। তো সকালে চিনি দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়েছিলাম। আর মা রান্না করেছে, এখন আবার পাট শাক রান্না করলো। পাট শাকটা একটু গরমের দিনে খেতে ভালো লাগে, তো মা ওটাকে আবার সোমবার দেবে, তারপরে ওটা ভাত খাবো। ওআরএসটা বের করে রাখি, কারণ এই একটু এগুলোই খেতে হয় আমাশা টামাশা হলে, গরম লেগে গেছে। এদিকে পেটে কিছু নেই, প্রচণ্ড শরীর দুর্বল, আমাশা, বারবার যেতে হচ্ছে টয়লেটে। আমার মেয়েকে এখন দুপুরে কি খাওয়াবো, ওকে হ্যান্ডেল করা আমার। হ্যাঁ, আবার কি দুষ্টু করেছে দেখি। কি দুষ্টু করেছো? হাতে কিছু আছে? আছে কিছু? না তো, কিচ্ছু করার নাই, দরজা আটকে দেবে না, কান্না করছে। হ্যাঁ এটা কোথায় পেলি? ওই যে দিয়েছি, কোথায় ছিল? ওইটা ফ্রিজে। শুন না তো কি করেছে, কান্না থামে না, দরজা দিতে দেবে না ঘরে, বুঝছো? তারপরে আমি বলছি চলো ওই পাশে বিস্কুট দেবো, না তাহলে ক্যাডবেরি দেবো, কান্না করে আর বলে হ্যাঁ, তাহলে দিয়েছি বলে খাবে, খুলে দাও। এখন দিয়েছি, আমি বলছি দিদি আমাকে একটু দাও, বলে না, দেবে না। তুমি সকালবেলা ওই বাউলের খেয়েছে? মধ্যে থেকে ওই চকলেট ছিল, ওগুলো ফুটো করে করে খেয়েছে। আমি কই মা বকবে, আর কি করে জানো, পিছনের আড়ালে দেখো, আর আমি বলছি ও দিদি একটু দাও, হা করে বলছে আমাকে একটু দাও, আর ভাবছি কি মনে হয় নিয়ে নিয়েছি, আমাকে এসে চুল ধরে বলে হা হা করো। আমি হা করে যেই দেখে আমার মুখে নেই, আর হেসে দিয়েছে, জানো? তাহলে দেখো, আর পিছনে আমাকে এই যে এরকম হেলান দিয়ে খাচ্ছে। পিছনে গেলে নিতে পারবা না। হ্যাঁ, আমি কত করে বলছি ও দিদি একটু দাও। দেখো এখন দুপুরের খাবার খেতে চলে আসলাম, মানে খাবার নিয়ে চলে আসলাম পাট শাক চিংড়ি মাছ দিয়ে, আর কিন্তু এটা শোল মাছ আলু দিয়ে। আর সোনামা কিন্তু আজকে আমাদের খাবার দিয়েই লাঞ্চ সেরেছে, মানে সোনামা আজকে পাট শাক দিয়ে ভাত খেয়েছে, একটু হালকা ঝাল ঝাল নুন, আলাদা একটা টেস্ট, আর কিন্তু শক্ত ভাতই খেয়েছে। আর ওকে যদি একটুখানি এই যে স্ক্রিন না দেখায় তাহলে পরে কিন্তু ও খেত না। কি খাওয়াচ্ছ সোনামাকে? পাট শাক দিয়ে ভাত আমি খাচ্ছিলাম, তো ওটাই ওকে শুকনো ভাত প্রথমে দিলাম, তারপরে হাতের ওই ঝোল ঝোল মাখাটা একটু দিলাম, তারপরে খাওয়া হয়ে গেল, দেখি মেয়ে ওটাই খাচ্ছিল, তারপরে থালে যেটা রেখেছিল ওটা দিয়ে মাখিয়ে খেলাম, তারপরে ওর বাবা এনে দিল এই পাট শাকটা, এখন ডাইরেক্ট পাট শাক দিয়ে খাওয়াচ্ছি, খাচ্ছে, পছন্দ করেছে খাবারটা। আর আমরা যেই ভাতটা খাই সেটাই খাচ্ছি, এটা একটু শক্ত শক্ত হয়।
চলে আসলাম আবারও রাত্রেবেলায়। এখন কিন্তু মেয়ের জন্য আমি খাবার বানিয়ে খাওয়াবো। আর আজকে তো দুপুরবেলা আমার ভীষণই ভাগ্যটা ভালো, শরীরটা খুব খারাপ ছিল আমাশার জন্য, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো। মেয়ের সাথে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর একটু যেন শরীরটা সুস্থ লাগছে, মানে খাওয়া দাওয়ার পর আমি ভাবছি যে স্নান অন্য কাজকর্ম সব ভার মেজাক, আগে আমি একটু রেস্ট করে নিই, আগে একটু ঘুমিয়ে নিই। আর সেই মায়েদের ঘুম তখনই সম্ভব বাচ্চা থাকলে, যখন বাচ্চা ঘুমায়। বাচ্চাদের জেগে আছে, এর ওর কাছে আছে, তখন কোনোদিনই মায়েরা শান্তি করে ঘুমাতে পারে না নিশ্চিন্তে। বাচ্চা কাছে থাকলে তবুও ঘুমানো যায়। তো এই আর কি, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন শরীরটা অনেকটাই তো ভালো লাগছে। তো এখন আবারও খাওয়া দাওয়া করে নেবো, মেয়েকে খাওয়াবো। আর দুপুরবেলা আমাদের ভাত আর পাট শাক দিয়ে মেয়ে মানে লাঞ্চ করে নিয়েছে। মানে মাঝে মাঝে তো এরকম খাওয়ানোই যায়, ও কিন্তু মাঝে মাঝে সবসময় যে খাই তাই না, কিছু কিছু সময় ওই আমাদের ভাত মুখে দিলে থু করে ফেলে দেয়, কিন্তু কিছু কিছু সময় যেন খায়। তো সেই সময়গুলো মাঝে মাঝে আমি ট্রাই করি। মা মাঝে মাঝে আলু ভাজা করলে পরে সেই ভাত খাওয়ায়, তখনও খায় একটু একটা। আজকে তো পুরো ভরপেট খেয়েছে, ওই জন্য আমার খুব সুবিধা হয়েছিল। তো এখন মেয়েকে খাবার খাওয়াবো। আর আজকে সকালবেলা মানে 11টা সাড়ে 11টা নাগাদ, তোমার 11টার আগেই তোমাদের দাদাভাই 10:30টার সময় গেছে ইউএসজি সেন্টারে ইউএসজি করাতে। ইউএসজি প্লাস ডাক্তারবাবুকে রিপোর্ট দেখানোর জন্য, এর আগের দিন যে রিপোর্টগুলো আনলো, প্লাস তো ডাক্তারবাবুকে বলিয়ে নেবে যে আমি একটা ইউএসজিও করাতে চাই, কারণ ওই গল্ড স্টোন, তোমরাও কমেন্টে বলছো যে গল্ড স্টোন হতে পারে তুমি যে সিমটমগুলো বলছো, তো সেটার একটা শিওর হয়ে যাওয়ার জন্য তো ইউএসজি করিয়েছে। আজকে রিপোর্ট আনার কথা ছিল এবং ডাক্তারবাবুকে দেখানোর কথা ছিল, তো সেটারও যায়নি। কারণ তারপরে দাদা মানে আহিরিকে নিয়ে বৌদিরা কৃষ্ণনগর গেছিলো ডাক্তার দেখাতে। ওরাও সকালবেলা গেছিলো, সকালে ডাক্তার দেখিয়েছে, সন্ধ্যায় বসে সকালে বসে সকালবেলা গেছিলো। তারপরে ওরা শপিং টপিং করেছে, ওদের ফিরতে ফিরতেও প্রায় সন্ধ্যের মানে পেরিয়ে গেছে আর কি, 6:30 7টা মতন। তারপরে তো আমাদের বাড়িতে যখন আসে, মানে ওরা গাড়ি রেখে বাইকে করে আমাদের বাড়িতে এসেছিলো, আবার গাড়ি রেখে বাইক নিয়ে বাড়ি ফিরবে বলে ডিসিশন নিয়েছে। আর তখন অলরেডি ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু যেতেই দেয়নি, কারণ ওরা ওইভাবেই চলে যাচ্ছিল, বলছে কিছু হবে না। তো আমরা বললাম যে তোরা থাকলে কোনো ব্যাপার না, কিন্তু ছোট বাচ্চা যখন রয়েছে সেহেতু কিন্তু কোনো চান্সই নেওয়া যাবে না, তাই না বলো? তারপরে ওরা গাড়ি নিয়েই মানে গেছে, কারণ তারপরে আবারও গতকালকের মতন অত বেশি হয়নি, আজকেও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। কিন্তু আবার রাত করে ঠান্ডা পরিবেশ, হাওয়া লাগলেই পুরো কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তাই আবার ওদের কি বলেছি, কারণ দাদা বারবার বলছে না বাইকে করেই যাই, অসুবিধা হবে না, সেটা বৃষ্টি হওয়ার আগে। হ্যাঁ, পুরো কাদা জল জমে গেছে, থাকতে হবে না। তো আর দেখো সোনামার জন্য কি নিয়ে এসেছে ওর মামা মামি, এই যে এটার মধ্যে রয়েছে এক গাদা খাবার। আর তারাও তোমাদেরকে দেখাই। আর সোনামা এর মধ্যে থেকে তো একটা খেয়েও নিয়েছে, মানে ফেভারিট খাবার নিয়ে এসেছে মামি ওর জন্য। দেখো কুরকুরে পপকর্ন, এটা ওর ভীষণ ভালো লাগে আর কি, বাইরে গেলে পরে ওকে একটু তাপ থামানোর জন্য এটা। আর এটার মধ্যে এটা কি, ও আচ্ছা সেই পাঁপড়গুলো যেগুলো আর কি ও মানে খায়, হালকা লাইট যেগুলো, মানে মাঝে মাঝে ওকে দিই, এগুলো একটা পাঁপড় আর কি, পুরো নর্মাল যে পাইপ পাঁপড় হয় সেরকমই প্যাকেটের পাঁপড়, এটাও মাঝে মাঝে ও খায়। তারপর দেখো একটা জিগ্গি ছিল, সেই জিগ্গিটা খেয়ে নিয়েছে। আর এই দেখো কিটক্যাট, এটাও চকলেট তো মেয়ের ফেভারিট। আর এই দেখো এই একটা কেকই তো, এটা চকোবাইট, হ্যাঁ একটা কেক। তো এতগুলো খাবার মামি নিয়ে এসেছে। আর সোনামা ঘুমিয়েছিল তখন, মামা মামি এসেছে দেখেই মানে ওরা একটু ওয়েট করে গেল, তখনই বেরিয়ে যেত। দিয়ে বলছে কি বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা, আমরা বললাম যে বৃষ্টিতে আটকা পড়ে যাবে কিন্তু, আর ওর মাথায় এক ফোঁটা বৃষ্টি পড়লে পরেই ঠান্ডা লেগে যাবে, তো তাহলে একটু ওয়েট করি দেখি থেমে যায় কিনা। তারপরে তো আরো জোর বৃষ্টি আসলো। আর সোনামা ঘুমিয়েছিল তখন, ঘুম থেকে উঠেই ও মামা মামি আর বুনুকে বলে বেবি, তো সবাইকে দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর আমি মানে আমার সেই মুহূর্তে আর মানে ঝড় বৃষ্টি হচ্ছে, কি আর করে দেবো, তাই কিন্তু ঘরে ডিম ব্রেড ছিল, ওদেরকে একটু ডিম টোস্টই করে দিলাম হালকা পাতলা। আর এই দেখো এক ব্যাগ খাবার সোনামার জন্য, এগুলোকে একটু সাইড করে রাখতে হবে, তা না হলে পরে ও দেখলে পরে যখন তখন যে কোনো সময় খুলে দাও বলে বায়না করবে। তো এগুলোরও যথাযথ একটা সময় আছে, সবসময় চোখের সামনে দেখলে সবসময় এগুলো খেতে চাইবে, তাই না? তো এই আর কি। আর বলছিলাম যে রাতে খাওয়া দাওয়া করে যাস, তো ওদিকে মানে মার আর কি বাড়িতেও সবাই রান্না বান্না করে বসে আছে। আর দাদার শরীর প্রচন্ডই খারাপ, ওর অবস্থা ভীষণই খারাপ কন্ডিশন শরীরের। আর ঠান্ডা লাগলে নাক দিয়ে কন্টিনিউ জল পড়লে আর অ্যালার্জির ওষুধ খেলে শরীরে এক ফোঁটা এনার্জি থাকে না, আমিও জানি। আর সবসময় ঝিমঝিম, তার সঙ্গে শরীরে কোনো শক্তি থাকে না। আর ঠান্ডা লাগলে কষ্ট, মানে ওই কষ্টটা মানে পুরো মাথা গরম হয়ে যায়, মাথা খারাপ করার মতন কষ্ট। তোমার দাদা ভাইয়ের তো ওটা প্রায়শই হয়, ওর যেহেতু অ্যালার্জির সমস্যা। আমার মানে আমাদেরও যখন হয় আমরা নিশ্চয়ই কম বেশি সবাই ভুক্তভোগী এই জিনিসগুলোতে, তো জানি তখন কিরকম কন্ডিশন হয়। তো যাই হোক, সবার শরীর খারাপ, সবাই অসুস্থ, সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এই অসুস্থতা নিয়ে আর ভালো লাগে না। সবার শরীর খারাপ, ঠান্ডা জ্বর, বাচ্চা থেকে বড় সবার শরীর খারাপ। এমন একটা সিচুয়েশন, এমন একটা সময়, তার উপর এখন এই যে বর্ষার দিন শুরু হয়ে গেল, খুব বাজে অবস্থা, কারেন্ট থাকে না।